সীমান্তবর্তী হালুয়াঘাট ও ধোবাউড়া এই দুই উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ এক আসন। জাতীয় নির্বাচনকে সামনে রেখে দিন দিন জমে উঠছে এ আসনের রাজনৈতিক মাঠ। ধানের শীষের প্রতীককে বিজয়ী করতে প্রতিদিনই জনপদে জনপদে ছুটে চলছেন বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালে প্রিন্স। হালুয়াঘাটের সীমান্তবর্তী গ্রাম থেকে ধোবাউড়ার দুর্গম চরের পথ, কোথাও করছেন পথসভা, কোথাও গণসংযোগ, আবার কখনো উঠান বৈঠক। নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে প্রতিটি কর্মসূচি হয়ে উঠছে উৎসব মুখর। চির অবহেলিত এলাকা, এখানে আমি যেটা বলি এটা আলোর নিচে অন্ধকার। এখানে অনেক সম্ভাবনা ছিল, এই সম্ভাবনাগুলোকে অতীতে আমরা কাজে লাগাতে পারিনি। আজকে যেহেতু ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে একটা নতুন গণতান্ত্রিক এবং নতুন রাষ্ট্র কাঠামোতে আমরা প্রবেশ করতে যাচ্ছি, এখন যে একটা উন্নয়ন সমৃদ্ধির একটা জোয়ার সৃষ্টি হয়েছে, প্রধান সমস্যা হচ্ছে বেকারত্ব। এখানে কোনো মিল কলকারখানা নাই। স্বাধীনতা পরবর্তীকালে কেন এখানে মিল কলকারখানা গড়ে তোলা যায় নাই বা হয় নাই, সেটা প্রশ্ন করলে এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যাবে না। আমি প্রতিশ্রুতি দিয়েছি, যদিও কঠিন কাজ, আমি এখানে কলকারখানা গড়ে তোলার উদ্যোগ নেব, এখানে কর্মসংস্থানের সৃষ্টি করব এবং ঘরে ঘরে শিক্ষা, ধর্ম এবং সংস্কৃতির আলো আমরা জেলে দিব, বেকারত্ব মোচন করব, নারীদেরকে আমরা ক্ষমতায়িত করব, তাদেরকে ক্ষুদ্র ঋণের মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করব। বিশেষ করে এখানে আমাদের গারো এবং হাজং যারা রয়েছে তাদের জীবনমান উন্নয়নের জন্য আমরা কাজ করব। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। সকলকে নিয়ে আমি হালুয়াঘাটকে। শনিবার বিকেলে হালুয়াঘাটের স্বদেশী ইউনিয়নের ঘাসিগাঁও বাজারে গণসংযোগ ও পথসভায় অংশ নেন তিনি। এ সময় তারেক রহমানের ৩১ দফা, জনকল্যাণে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা এবং ধোবাউড়া হালুয়াঘাটের উন্নয়নে নিজস্ব কর্মসূচি সম্বলিত লিফলেট বিতরণ করেন প্রিন্স। আমার পূর্ণাঙ্গ বক্তব্য দেব না। ধানের শীষকে বিজয়ী করতে সকল বিভেদ ভুলে মনোনয়ন বঞ্চিত নেতাদের এক কাতারে আসার আহ্বান জানান দলটির এই কেন্দ্রীয় নেতা। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।